বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছেলের আবদারে ছোট্ট একটা কেক এনে দিতে হলো, যার জন্য আপনাদের মাঝে অল্প একটু শেয়ার করা। আমার দেশ এবং দেশের বাইরে থেকে আপু এবং ভাইয়ারা যে আমাকে দেখছেন সবাইকে আমি অনেক আমন্ত্রণ জানাচ্ছি। এখন পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে আমি সুন্দরভাবে এখন তরকারিটা রান্না করবো, আপনাদের মাঝে শেয়ার করে দেব। তো এখানে আমি কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আমাদের জাতীয় মাছ, খুবই সুস্বাদু মাছ এবং নরম নরম মাছ। আমি পেঁয়াজ কুচুটা করে একটু একটু নেড়ে ছেড়ে এটা 50% কষিয়ে আমি জাস্ট এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খানিকটা পানি অ্যাড করে আমি মাছটা আজকে কষিয়ে রান্না করব, ভেজে না। আপনাদের যাদের ইচ্ছে ভেজে রান্না করা, ভেজেও রান্না করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ইলিশ মাছটা যেহেতু খুব গ্রানের মাছ, আমাদের জাতীয় মাছ, যার জন্য আমি কষিয়ে রান্না করলাম। এই পটে করে উল্টিয়ে একটু ভেজে একটু কষিয়ে একটু কষিয়ে আমি জাস্ট মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নিয়ে আমি এখানে আমার সবজিগুলো, কচুর মুখিগুলো এখানে আমি অ্যাড করে নেব। দেখতে যেমন আমার রান্নাটা যেমন দেখতে আপনারা কালারফুল দেখতেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হয়েছে। আমি কিন্তু অনেক চেষ্টা করি যাতে, যেহেতু আপনাদের মাঝে শেয়ারও করি, আর আমার ঘরে যাতে দুটো ডাল ভাত যেটাই রান্না করি সেটা খেয়ে আমার হাজব্যান্ড যাতে অনেক খুশি হয়, যার জন্য আমি অনেক চেষ্টা করে রান্না করি, অনেক বলতে পারি অনেক মায়া মমতা দিয়ে রান্না করি। তো এখন আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার তেলগুলো উপরে বেশি উঠেছে। আমি এই প্রসেসে আমি আমার সবজিগুলো এখানে এখানে আমি কচুর মুখিগুলো অ্যাড করে নিয়েছি। তো আমি ভালোভাবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে অল্প একটু ডেকে। এখন আমি ঝোলের জন্য এখানে আমার যতটুকু পরিমাণ লাগে ঝোলের জন্য আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি। পানিটার মধ্যে জাল করে আমি 10 মিনিট পর 10 মিনিট আমি জাল দিয়েছি হালকা মিডিয়াম আছে। তো জাল করে এখন আমি মাছগুলো এখন অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আমি একটু জিরে বাটা অ্যাড করে নিব, জিরে গুঁড়ো, আর লাস্টে আমি ধনিয়া পাতা এখানে অ্যাড করে লবণটা চেক করে আমি জাস্ট তরকারিটা নামাই নেব। একটা তরকারি হইতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায় গ্যাসের চুলায় রান্নায়। তো এই প্রসেসে আপনারা ভাবিরা যারা আছেন, নতুন রাঁধুনিরা হাজবেন্ডদেরকে এভাবে সুন্দরভাবে রান্না করে খাওয়াতে পারেন। আশা করছি অনেক প্রশংসা করবে ইনশাআল্লাহ। তো যারা আমার রান্নাটি দেখে, যদি কোনো আপু এবং ভাইয়া যেই দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। নিজে দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। আর এর মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। অনেকে আছে ভুল ধরার জন্য অনলাইনে চোখ খুলে এভাবে তাকিয়ে থাকে, আর অনেকে আছে যে না, আমি কখনোই কারো পেজে ঢুকে উস্কানিগুলো কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কমেন্ট করি না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।